السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের যারা মুরব্বীরা আছেন তাদের ম্যাক্সিমাম মুরব্বীদের কোমরে ব্যথা হয়, শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। অনেকে আবার কাজ করতে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এই আঘাতজনিত ব্যথা কিভাবে সহজেই ঘরোয়াভাবে দূর করা যায়, এই বিষয়ে ইনশাল্লাহ আজকে একটি অত্যন্ত উপকারী একটি গাছ নিয়ে আলোচনা করব। একটি গাছ আমি দেখাবো। বন্ধুগণ, সেই গাছের নাম হচ্ছে আকন্দ গাছ। গ্রামের ভাষায় অনেকেই আহন গাছ বলা হয়, আহন পাতা বলা হয়। এই আকন্দ গাছের যে পাতা, এই পাতার ভেতরে খুব কার্যকরী অ্যাকশন পাওয়ার আল্লাহ পাক দিয়ে রাখছে। বন্ধুগণ, বিশেষ করে যাদের আঘাতজনিত ব্যথা, এই ব্যথা দেখা গেছে ঔষধ খাইলেন, বড়ি খাইলেন, যে কয়দিন খাইলেন এই কয়দিন ভালো, বড়ির অ্যাকশন শেষ, আবার ব্যথা পুনরায় শুরু হয়ে যায়। বন্ধুগণ, এমন আঘাতজনিত ব্যথা দূর করতে পারে আকন্দ পাতা। বন্ধুগণ, এই আকন্দ পাতার ভেতরে আল্লাহ তাআলা এত বেশি অ্যাকশন পাওয়ার দিয়ে রাখছেন, ভুল করে কেউ এই আকন্দ পাতা বা আকন্দ পাতার রস বা এই গাছের ছাল আপনারা কেউ খাবেন না। এটা খাওয়া যায়, কিন্তু এটা খাওয়ার প্রসেস আছে, প্রসেস ছাড়া খাওয়া যাবে না। যাদের জয়েন্টে ব্যথা হবে, কোমরে ব্যথা থাকবে অথবা আঘাতজনিত ব্যথা, আপনারা কি করবেন, এই আকন্দ পাতা কয়েকটা নিয়ে আসবেন। যেই পাতাটা একেবারে তরতাজা। বন্ধুগণ, এই আকন্দ পাতা দেখতে কেমন? আকন্দ গাছ আমাদের গ্রাম বাংলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে, বিশেষ করে মেইন রোডের আশেপাশে ম্যাক্সিমাম জায়গায় এরকম বিশাল জংলা হয়ে থাকে আকন্দ গাছে। বন্ধুগণ, আমি ভিডিওতে আকন্দ গাছ আমি আপনাদেরকে দেখাবো দেখতে কেমন, দেখলেই অনেকে চিনবেন। বন্ধুগণ, ধরেন এখানে ব্যথা, এখানে আপনি আঘাত পাইলেন বা কবজাতে আঘাত পাইলেন, এই জায়গা যদি আঘাত পান তাহলে এটা কিভাবে দূর করবে? দূর করার দুইটা পদ্ধতি আছে এই পাতাটা ব্যবহার করার। একটা পদ্ধতি হইল, এই পাতার উপরে সরিষার তেল লাগাইবেন। সরিষার তেল লাগাইয়া স্বচ্ছ তাজা পাতা নিবেন, পাতার উপরে সরিষার তেল লাগাইবেন, লাগাইয়া আগুনের তাপে এইভাবে ধরবে, চুলা জ্বালাইয়া আগুনের তাপে এইভাবে ধরবে। হালকা একটু গরম হইল, তো এই গরম পাতাটা গরম গরম অবস্থায় ওই ব্যথার স্থানে লাগাই রাখবেন। গরম শেষ হয়ে গেল, আবার আরেকবার গরম দিবেন। এইভাবে কয়েক দফা ব্যথার স্থানে লাগাইবেন। এইভাবে ইনশাল্লাহ কয়েকদিন ব্যবহার করবেন, দেখবেন ব্যথা চলে যাবে। আরেকটা পদ্ধতি হইল, আপনি আকন্দ পাতা এখানে ব্যথার স্থানে বসায় দিবেন, এভাবে রাখবেন, রেখে পানি গরম করবেন। একেবারে বেশি গরম না, আবার একেবারে কমও না, একেবারে বেশি গরম না, একেবারে কমও না। এই অবস্থায় যতটুকু গরম প্লাস্টিকের যে বোতল আছে এই বোতল সহ্য করতে পারে, দেখা গেছে বেশি গরম দিলে বোতল বইলা যায়, ওরকম না, মোটামুটি গরম পানি বোতলে ঢালবেন, ঢাললে বোতলের মুখখাটা লাগাই দিবেন সুন্দর করে, লাগাইয়া
এই পাতাটা রাখলেন, রাখা এটার উপরে গরম পানি ভরছেন যে বোতলে, এই বোতলটা এখানে ধরে রাখবেন। ব্যাস, এই গরম তাপ পাতায় লাগবে, পাতার অ্যাকশন ওই ব্যথার স্থানে লাগবে। এইভাবে আপনি কতক্ষণ ধরে রাখবেন? 15-20 মিনিট ধরে রাখবেন। ব্যাস, এইভাবে প্রতিদিন দিনে রাতে শুইবার সময় একবার, হ্যাঁ সকালে একবার, 2বার ইউজ করলেন, 2বার ব্যবহার করলেন, ইনশাল্লাহ এভাবে কিছুদিন করলে ব্যথা চলে যাবে। অথবা ওই যে ডাক্তারের দোকানে গরম পানি গাড়ে সেক দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় সেক দেওয়ার জন্য প্লাস্টিকের ব্যাগ থাকে, এটা হইলে খুব সুন্দর হয়। এই প্লাস্টিকের ব্যাগে গরম পানি ভরে রাখবেন, আকন্দ পাতা এই আঘাতজনিত ব্যথার স্থানে রেখে ওই গরম পানির ব্যাগ দিয়ে ধরে রাখবেন, সেক দিবেন। ইনশাল্লাহ এইভাবে যদি আপনি কয়েকদিন ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার ব্যথা চলে যাবে। এই ব্যাপারে আপনাদের কোনো টাকা খরচ হবে না, বিনা টাকায় বিনা খরচে ইনশাল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। এরপরেও যদি ব্যথা দূর না হয়, সহজে না যায়, যারা আমার ভিডিও দেখেন, আমার আশেপাশে আছেন, ইনশাল্লাহ আমার সাথে মশওয়ারা করলে, পরামর্শ করলে বা আমার সাথে দেখা করলে ইনশাল্লাহ আমি আরো কিছু প্রসেস পদ্ধতি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেব। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সেবায় কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।